1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত যিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার উপরে, যে অর্পিত দায়িত্ব আছে, সেই দায়িত্ব মানে প্রদান করলাম। আমার বিনীত অনুরোধ থাকবে, যিনারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে যিনি কোনো ঘটনা ঘটান আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই আশ্বস্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে। ট্রাফিকের চক আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া সেল থেকে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেব যে ট্রাফিক আগামীকাল কোন পথে কিভাবে চলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আছে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে নীলক্ষেতে ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে জাল ভোটের জন্য, তারা সংখ্যা তৈরি করেছেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা এবং জাল ভোট স্ক্যানিং করার গত বৃহস্পতিবার থেকে আমরা নিউজটা পাইছি, আমাদের ওখানে সিভিল কাজ করতেছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। কমিশনার, কয়েকদিন ধরেই আমরা যেটি লক্ষ্য করছি, প্রার্থীরা অভিযোগ করছে সাইবার স্পেসে বিভিন্ন গ্রুপ করে অপপ্রচার। আমার জানা আছে, আজকে কয়েকজন প্রার্থীর ফেসবুক হ্যাক হয়েছে, সাইবার বুলিং হচ্ছে। আমি জানি, আপনারা জানেন। এটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন সময়, সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা এসে গেছে এআই, এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরেও কাজ করতেছি। আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করতেছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।